আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব আমার ডিসপ্লেতে যে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আপনারা এই শুভেচ্ছা পোস্টারটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনাদের নাম, আপনাদের ছবি এডিট করে ব্যবহার করবেন, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো চলুন দেখি আমরা প্রথমে কিভাবে ফাইলটাকে ডাউনলোড করব, তারপরে দেখব কিভাবে এটাকে আমরা এডিট করতে পারি। তো আমি প্রথমত এটাকে এখানে ক্লোজ করে দিলাম। তো ফাইলটাকে ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখতে পারেন আওয়াল হোসেন, যদি লিখেন এইভাবে আওয়াল হোসেন। আওয়াল হোসেন যদি লিখে সার্চ করেন তাহলে সবার উপরে যে এই পেজটা আসবে, যে বিহ্যান্স দেন আওয়াল হোসেন, এখানে আমার ছবিটা দেখতে পাচ্ছেন। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এই প্রোফাইলটা এখানে ওপেন হবে এইভাবে, অথবা আমি যে লিঙ্কটা দিব, যদি এই লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে এই জায়গাতে নিয়ে আসবে। তো আপনি দুইভাবে আসতে পারেন। আসার পর এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে। তো আজকে যে টেমপ্লেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই টেমপ্লেটটি। তো আপনারা জাস্ট কী করবেন, এই টেমপ্লেটের উপর একটা ক্লিক করবেন। টেমপ্লেটের উপরে ক্লিক করার পর টেমপ্লেটটি একটু নিচের দিকে যাবেন। টেমপ্লেটে দেখবেন এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, অনেকগুলো ক্যাটাগরির উপরে। একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাবেন ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। তো অবশ্যই যদি আমার এই পোস্টটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু অ্যাপ্রিশিয়েট করবেন। দেন ডাউনলোড লিঙ্কে ক্লিক করলাম। তো সরাসরি ফাইলটা যেখানে আছে আমাদের সেখানে নিয়ে যাবে, এবং ফাইলটা কিন্তু জিপ আকারে দেওয়া থাকবে। তো অবশ্যই জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। আমি ভিডিওর ভিতরে সেই পাসওয়ার্ডটা বলে দিব। সেই পাসওয়ার্ড দিয়ে মূলত আপনাদেরকে জিপ ফাইলটা আনজিপ করতে হবে। জিপ ফাইলটিতে পাসওয়ার্ড দেওয়ার কারণ হচ্ছে যাতে ফাইলটা যেন ড্যামেজ না হয়ে যায়, এই জন্য। তো আপনারা জাস্ট এখান থেকে কী করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হবে। তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমাদের ঈদ মোবারক পোস্টার ডিজাইন, জাস্ট এখান থেকে ডাউনলোড এনিওতে ক্লিক করব। তারপরে আমাদের ডাউনলোডিং শুরু হয়ে যাবে। ফাইলটা মাত্র 12 MBর মতো আমাদের সাইজ এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমাদের। ডাউনলোড হওয়ার পরে জাস্ট আমরা কী করবো, এটাকে ওপেন করব। ওপেন করার পরে ফাইলটা আমাদের জিপ আকারে থাকবে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য ফাইলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। আর এই অপশনগুলো হয়তো আপনাদের নাও আসতে পারে, যদি আপনারা আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে 7G বা উইনার যে ভার্সনটা সেটা যদি না ইউজ করে থাকেন, অর্থাৎ আপনার যদি এরকম না আসে তাহলে এখানে লিখবেন উইনার, WINRAR, জাস্ট এটা লিখে সার্চ করবে। এটা লিখে সার্চ করলে এই যে উইনারের এই সফটওয়্যার লিঙ্কটা আসবে, ছোট্ট একটা ফাইল। জাস্ট এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর উপরের দিকে দেখবেন ডাউনলোড অপশন আছে, ক্লিক হেয়ার ক্লিক করলে হবে, অথবা অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হচ্ছে। মাত্র 3.6 MBর একটা ফাইল, এটাকে ডাউনলোড করে জাস্ট ইনস্টল করবে। ইনস্টল করলে এরকম যখন শো করবে, ওকে। তো এটাকে আমার ডাউনলোডিং চলতেছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি ডাউনলোড করার দরকার নেই আমার, যেহেতু আমার অলরেডি ফাইলগুলো আছে, আমি এগুলোকে ডাউনলোড করবো না। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, এখান থেকে ক্যান্সেল। তো এই ফাইলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এখানে এক্সট্রা হাতে ক্লিক করব। তারপর এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা হচ্ছে ACE3। এটা লিখে দেবেন জাস্ট এইভাবে, আমি যেভাবে দিচ্ছি এইভাবে সবগুলো ক্যাপিটাল লেটার হবে, এবং 3 দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। তাহলে এখানে একটা PHD ফাইল পাবেন, এরকম একটা PHD ফাইল পাবেন। এখন এই ফাইলটাকে জাস্ট আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন। ডাবল ক্লিক করলে সরাসরি ফটোশপে ওপেন হবে। তো এখান থেকে আপনার যে জিনিসগুলো পরিবর্তন করবেন, আপনাদের নাম পরিবর্তন করবেন, এবং এখানে ছবি পরিবর্তন করবেন। নাম পরিবর্তন করার জন্য এখানে ফটো নেম নামে একটা গ্রুপ দেওয়া আছে, এই গ্রুপটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে টাইটেলের জায়গায় আপনি আপনার টাইটেলটা দিয়ে দিবেন। এখানে আপনি চাইলে বাংলাও দিতে পারেন, চাইলে ইংলিশে দিতে পারেন। এটাকে পরিবর্তন করুন। তারপর নামের ক্ষেত্রে নামের এখানে ডাবল ক্লিক করবেন, নামটা পরিবর্তন করবেন। ধরেন আমি এখান থেকে যদি নামটা পরিবর্তন করে দিই, আমি এখান থেকে ধরেন দিলাম সালাম 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 হোসেন, সালাম হোসেন চলে আসছে। তো এইভাবে আপনি যেটা পরিবর্তন করতে চান এখান থেকে নামটা পরিবর্তন করবেন। তারপরে যেটা পরিবর্তন করবেন ছবির জন্য অবশ্যই আগে আপনার যে ছবিটা ব্যবহার করবেন সেই ছবির জন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকে, ওরকম করে ব্যবহার করবেন। আপনি নর্মালি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন, অথবা এখানে যে আমার আগের ছবিটা দেওয়া আছে এটাকে ডাবল ক্লিক করবেন, এখানে নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হবে। দেন এখানে এটাকে অফ করে রাখবেন। অফ করে রেখে আপনার ছবির এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন। এখান থেকে প্লেস ইমবেডে ক্লিক করবেন। তারপরে যেখানে আপনার ছবি রয়েছে ছবিটা এখানে নিয়ে আসবেন। ধরুন আমার ডেস্কটপে ছবি আছে, আমার এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, ছবিটাকে জাস্ট সিলেক্ট করে প্লেসে ক্লিক করবেন, ছবিটা চলে আসছে। দিয়ে টিকমার্কটা দিয়ে দিব, দিয়ে এটাকে ক্লোজ করব। ক্লোজ করে ইয়েসে ক্লিক করবো, তাহলে দেখুন ছবিটা এখানে চলে আসবে। তো এইভাবে আপনার প্লেস অনুযায়ী অটোমেটিক ছবিটা এখানে বসে যাবে। আর যদি আপনি এইভাবে না বসাতে চান তো এটাকে অফ করে রাখবেন। অফ করে এখানে যে ফটো লেয়ারটা রয়েছে বা ফটো যে গ্রুপটা রয়েছে এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার যে ছবিটাকে ব্যবহার করতে চাচ্ছেন এটাকে জাস্ট এখানে নিয়ে আসবেন। ধরেন আমি এখান থেকে আলাদা একটা ছবি নিয়ে যাচ্ছি। আমি ডেস্কটপ থেকে আমার নিট ফাইল, এখান থেকে আমি একটা ছবি নিয়েছি নর্মালি। ধর আমি এই ছবিটাকে ব্যবহার করতে চাচ্ছি। তো যে ছবিটা আপনি ব্যবহার করবেন ছবিটা যেন ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে থাকে, অথবা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেবেন।
ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, তো আমার যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আমি সেটা নিয়ে যাচ্ছি। আমি ধরেন এই ছবিটাকে নিয়ে যাচ্ছি, এই ছবিটাকে সিলেক্ট করলাম, সেন্ড প্লেসে ক্লিক করলাম, এটা চলে আসবে এখানে। দেন এটাকে অবশ্যই গ্রুপের মধ্যে রাখবেন, এটাকে সুন্দর করে প্লেস মতো আপনি বসাবেন। তো যেখানে আপনি বসাতে যাচ্ছেন ছবিটা সেইভাবে বসান, জাস্ট এটাকে সেভ করবেন, হলেই সেভ করে দিলে হয়ে যাবে। তো আমি এভাবে রাখবো না, আমার পরামর্শ থাকবে আপনি এখানে ডাবল ক্লিক করে এখানে ছবিটাকে বসাবেন, তাহলে প্লেস মতো সঠিকভাবে বসাতে পারবেন। ওকে, এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমি যাবো ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ যাবো। তো তার আগে আপনারা একটা কাজ করতে পারেন, এটাতে একটু কালার কারেকশন করতে পারেন, যে কালারটা দেওয়া আছে এখানে হালকা একটু লাইট কালার দিতে পারেন। তার জন্য এই যে লেয়ার প্যানেলগুলো রয়েছে, লেয়ারের বাইরে একটা ক্লিক করবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে সবগুলারে মিলে একটা স্ক্রিনশট নেবেন। তারপরে চলে যাবেন ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টারে যাবেন, ক্যামেরার ফিল্টারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে আপনি এই যে টেম্পারেচার যেটা দেওয়া আছে কালারের ভিতরে পাবেন, যে কালারের ভিতরে টেম্পারেচারটাকে একটু বাড়াতে পারেন বা কমাতে পারেন। এখানে বাড়ায় কমে অ্যাডজাস্ট করে আপনি কালারটাকে অ্যাডজাস্ট করে নেবেন। লাইক দিস আমি একটু মাইনাস করলাম, -45 দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তাহলে যদি দেখি একটু আগে ছিল এরকম, পরে হলো এরকম। আপনি একটু কালারটা কারেকশন করে আপনার ছবির সাথে বা আপনার অন্যান্য যে এলিমেন্টগুলো সেগুলোর সাথে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। তারপর আপনি ফাইলে যান, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজে যান। দেন এখান থেকে ছবিটাকে এক্সপোর্ট করে নেন, এক্সপোর্টে ক্লিক করে এটা আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি, ডেস্কটপ। তাহলে আপনি এখানে এই ছবিটাকে যে কোনো জায়গায় ইজিলি ব্যবহার করতে পারবেন। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এটা আমি ডেস্কটপে সেভ করছি, ছবিটা চলে আসে, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে তাহলে কিন্তু ছবিটা আমি এখানে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমরা ইজিলি কাস্টমাইজ করে আমরা ব্যবহার করতে পারলাম। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আমার এই ফাইলটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এডিট করবেন, এডিট করে ব্যবহার করবেন, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপর যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আমি কিভাবে তৈরি করেছি এটার উপর যদি ভিডিও দিতে বলেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও তৈরি করে দেওয়ার, যাতে আপনারা নিজেরাও এই ধরনের টেমপ্লেটগুলো তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।